Presenting by আমি যেখানে সেখানে ভিক্ষা করতে গেছি, সেখান থেকে অপমানিত হয়ে আমি ফিরে এসেছি। আজ আমি দাঁড়াতে পারছি না। এখন আমি কি করি? কোথায় যাই? কোথায় গেলে আমার সুনামি বাড়ানো হবে? আজ আমি পারছি না। আজ আমি পারছি। ওই তো অনেক তালা কড়াই ছড়ানো রয়েছে। আমি ওইগুলো খেয়ে আজকে দিতে আজকে দিতে আমি ওইগুলো খেয়ে আজকে আমার কথা শুনো, তোমরা পাখি দেখে কত পাবে? কত পাবে? অনেক বেশি। আজকে যে কি সাইডে জালটা বার করেছিলি কি জানি বাবা। জালটাকে গুছিয়ে নে। গুছিয়ে নিব? হ্যাঁ হ্যাঁ, পানি চল আগাই যাবো। আজকে জাল বার করে চল 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 পানি চল। আচ্ছা ঠিক আছে, তাই গুছিয়ে নে। জালটা তুলে নে। বাণিজ্য লক্ষ্য ধন পাইয়াছি আমি, তাই পুনরায় পূজা করি যাইব আমি বাণিজ্যতে। এদিন চন্দ্রকেতু লহগম পুষ্পাঞ্জলি যা দেবী সৎকহোতেষু
আজ পথ চলতে পারছি না। খুদাই অবসন্ন দেহ, আজ আমি পথ চলতে পারছি না। এই পথ দিয়ে তো মিতার বাড়িতে যেতে হয়। না না, আর একটু এগিয়ে যাই, আর একটু এগিয়ে যাই। এই তো আমি মিতার বাড়ির সামনে এসেছি, কিন্তু কাউকে তো দেখতে পাচ্ছি না। না না, আমি একবার ডাক দিয়ে দেখি মিতা বাড়িতে আছে কিনা। মিতা, মিতা, মিতার করতেছ? মিতা, মনের বদন, বলো বলো মিতা, কি হয়েছে তোমার? হ্যাঁ বলো মিতা। হ্যাঁ আমার দুঃখের কাহিনী। হ্যাঁ বলো মিতা, আমি বলছি বলো মিতা, বলো। আমি বলছি শোনো আমার দুঃখের কাহিনী। বলো মিতা, বলো। আমার দুঃখের কাহিনী। তবে আমি বলছি শোনো মিতা, জানো মিতা জানো, বলো। আমি সপ্তরি সাজাইয়ে গিয়েছিলাম বাণিজ্যের স্থলে, কালীবাহের অতীত গভীর নদী, এই কালীবাহের মাঝে আমার সপ্তরি ডুবে গেছে। আমি করিতে কোথায় গেছি তাও আমি জানি না। এমনকি আমার করুণের মন্ত্র খাইও ওই সাগরের জলে ভেসে গেছে। আমি যে উলঙ্গ হয়েছিলাম, তারপর আমি উলঙ্গ হয়ে জলের মধ্যে বসেছিলাম। কুলমালা গণ আসি আদেশ করিল মরে পরিবার করে আমি শ্মশানে গিয়ে সব গাড়ি করে আমি বেরিয়ে পড়লাম নগরের পথে। আমি আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারলাম না। যখন কারো আমি ক্ষুধার জন্য আমি ভিক্ষা করতে গেছি, যেখানে গেছি ভিক্ষা করতে এইখানে অপেক্ষা করো, তোমার জন্য
কেমন? বেশ, তাই যাও মিতা। হ্যাঁ, হ্যাঁ, তাড়াতাড়ি আসবো। এখানে অপেক্ষা করো, তোমার জন্য জল আর খাবার নিয়ে আসছি। অপেক্ষা করো মিতা, আমি যাবো আর আসবো। আসি মিতা, আসি, খাবার নিয়ে আসি। মিতা, মিতা আমার জন্য খাবার রাখতে গেছে। বাবা, বাবা, আজ আমার ক্ষুধা মরণ হবে। আজ আমার কি আনন্দ হচ্ছে, আজ আমার কি আনন্দ হচ্ছে। মিতা, মিতা যেন কার পূজা করছিল বলে মনে হয়। না না, আমি একবার দেখি তো মিতা কার পূজা করছিল, কার পূজা। এই তো, এই তো পেয়েছি, এই তো সেই জঙ্গলে পানি। আরে, আরে, জঙ্গলে পানি, আমার ভয়ে পায়ে কবিতা পাইছে। আমি এই জঙ্গলে পানি, পানি, পানি। কি করছো মিতা, কি করছো? হেতালে পানি নিয়ে মাগো, মাগো ভুজঙ্গ জননী, সব অপরাধ আমার ক্ষমা করে দিও মা, ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও। তাহলে তোমার বউ এই কথা বলেছে? আমার বউ কি বলেছে তুমি শুনলে? তাহলে আমি বলছি শোনো। আমার বউ বলেছে কাঠ কেটে একটা বেনারসি শাড়ি আনতে। তাই নাকি রে? হ্যাঁ ভাইয়া, চল 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 চল। আচ্ছা কোন গাছটা কাটবি? ওই যে ওই যে একটা গাছ দেখা যাচ্ছে না? হ্যাঁ, মোটা করে সরু করে গাছটা। ঠিক আছে, ঠিক আছে। চল 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 ভাই, চল 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 চল। বুঝনা বুঝনা বুঝনা, ও তো মানুষ। বুঝনা বুঝনা, মানুষ। আমি ভূত, ভাইয়া ভালো করে দেখো, এদিকে দেখো। আমি একজন মানুষ, আমি তোমাদের মতো একজন মানুষ। কি দেখছো? দেখো রানী। আচ্ছা ভাই, তোমরা কোথায় যাবে ভাই? কাঠ কাটতে যাবে? আমাকে সঙ্গে দেবে ভাই, আমাকে সঙ্গে দেবে। না না, কিছু চিন্তা করতে হবে না, বিনিময়ে আমাকে কিছুই দিতে হবে না, শুধু এক মুঠোকে দেবে। ও ভাইয়া, একজন মজুর এসেছে যখন লাগিয়ে দিলে হয়। হ্যাঁ, হ্যাঁ। তা তুমি কাজ করতে পারবে? মানুষ দেখিয়ে দিলে কি না পারে ভাই? তোমরা দেখিয়ে দিলে আমি নিশ্চয়ই কাটতে পারবো। আমায় দাও, আমায় দেখিয়ে দাও ভাই, আচ্ছা, এসো, এসো। আমায় দেখিয়ে দাও। ওই যে একটা মোটা করে সরু করে গেল না? ওই দেখাচ্ছে। ওইটা হ্যাঁ হ্যাঁ, ওই মোটা করে সরু করা গাছটা, ওই গাছটা। ঠিক আছে ভাই। ওইটা কেটে একদিকে যত করো, আমরা ততক্ষণ একটু বাইর থেকে আসবো। পুরোটা দিয়ে ওকে ধরো না, ধরো তাড়াতাড়ি করে তুলো ধরো।
থেকে আমি ওই গাছটাই কাটি। ওই গাছটা কেটে বাজারে নিয়ে গেলে অনেক অনেক পয়সায় বিক্রয় হবে। আমি এখন ওই গাছটাই কাটি, ওই গাছটাই কাটে। হয়ে গেছে। এখন আমি যাই কোথাও যাওয়া পারছি না। রাত্রে আমার কোথাও আমি জানি না। হ্যাঁ ভাই, আমার কাজ কাটা হয়ে গেছে, কিন্তু ভাই তোমরা এরকম চলছো কেন ভাই? না ভাই না, বিশ্বাস করো আমি লেখা ভাঙ কিছুই করি না ভাই, বিশ্বাস করো আমি লেখা ভাগ করি না। আমার কিন্তু কাজ কাটা হয়ে গেছে ভাই। ভালো করে দেখতো কিরকম কাটা কেটে ভালো করে বোঝা বোঝা করছো কেন ভাই কেন? এই যে চন্দন দেবতাদের পুজো বাজারে নিয়ে গেলে অনেক অনেক পয়সায় বিক্রয় হবে ভাই। দাঁড়াও ভাই, তোমরা জীবনে ঝগড়া করো না। আমি বলছি শোনো, আজ থেকে আমি তোমাদের দুজনের ইচ্ছে। এবার ওই কাঠের মজাটা নিয়ে বাজারে চলে, ওখানে গেলে তোমাদের পেট বোঝাই। ভাইয়া ঠিক বলেছো, আমাকে নিয়ে যেতে হবে। ওদেরও নিয়ে যেতে হবে। হ্যাঁ বাবা, তুমি ছাড়া আর কে নিয়ে যাবে বাবা? ভাই রে, তোর ভাগ্য আমার। আজ লক্ষপতি হয়ে আমার ক্ষুধা নিবারণ করার জন্য আজ আমাকে কাঠের বোঝা মাথায় দিয়ে বাজারে যেতে হচ্ছে। দাও ভাই দাও, তোমরা দুজনে মিলে ওই কাঠের বোঝা খালি আমার মাথায় তুলে দাও। মাথায় দিয়ে খাওয়াবেন না। বলো ঠিক করে বলো দিদি। আরে তার মানে না সব বাজারে হয়ে যাবে। না হয়ে গেছে, না আচ্ছা আচ্ছা ঠিক আছে। চলো চলো ভাই, আমাকে রাস্তা আমি আগে আগে যাচ্ছি, তুমি পেছনে পেছনে। চলো রাস্তা দেখিয়ে চলো। তাই চলো।
দেখো কি হয়েছে মা? ওকে যাই ওকে যাই ওকে যাই ওকে যাই আজ তুমি আমার খাইনি ওকে যাই ওকে যাই আজ খবর আমার খাইনি ওকে যাই ওকে যাই ভালো ভালো তুমি পড়ে ওকে যাই ওকে যাই ভালো ভালো তুমি পড়ে ওকে যাই ওকে যাই ওকে যাই ওকে যাই ওই দেখো, কে যাচ্ছে বলতো? আমি তোকে চিনতেই পারছি না। মা গো, ওই যে আবার যাচ্ছে না গো। কি বলছিস রে তুই? মাথায় নে বাজার লিখতে করিস, হাতে শিখতে চাই। আবার চলেছে আমি করি কানে বলে গালাগালি দিতে। ওই দেখো, তাকে দেখে তুমি আমায় একটা যুক্তি দিয়ে দাও। মা গো, তুমি এখন কবরপুত্র মালটিকে ডাকো। সে এসে তাদের সবার সত্য করে দিবে। বেশ, তাই হবে মেসো। এখন আমি কবরপুত্র মালটিকেই ছাড়াবো। ও বাবু চলে আয় চলে আয় চলে আয় চলে আয় আমাদের কাছে আয় চলে আয় চলে আয় আমাদের কাছে আয় চলে আয় চলে আয় জয় মা মনসার জয়। জয় মা মনসার জয়। জয় মা মনসার জয়। প্রণাম চরণ মাতা। উমা মাতা কৃপা হেতু বাচ্চা বুড়িমা, ওই যে দেখো, 400 টাকা মাথায় নিয়ে বাজারে বিক্রি করছে। যাও, ওর কাস্টমারটা ফেলে দাও ঘুমের ওপরে। এমন করে চাপ দেবো মা, আমার কাছে যদি সাধু মারা যায়। ও, এই কথা তাহলে আমি বলে দিচ্ছি। বলো না জননী। অতি কোনা হাতিয়ে হচাবে পথারে উপহারে অতি কোনা হাতিয়ে হচাবে পথারে উপহারে
या संसारी वतनी जगत संसारी बजाती चोले यार তোমার চোখে করিয়া ধারণ চলিলাম সেই সাধু সকাশে অষ্টমদা ভাইকে জয় মা মনুষ্য জয় মা মনুষ্য জয় মা মনুষ্যের জয়